হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ইতিমধ্যেই তো আমাদের ফেসবুকে আর ইউটিউবে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর রিল দেখতে পেয়েছো, বাট এখন তোমাদের সাথে আমি একটা পুরো ফুল ব্লগ শেয়ার করব। আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যে জার্নিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে তার প্রথম ভিডিও। এরপর আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও তোমাদের সামনে আসবে। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 8 তারিখ শনিবার। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে এই ধরো 4:30 এরকম অ্যারাউন্ড হবে। তো 4:30 সময় আমরা বেরিয়েছি, আর এখন আমরা বহরমপুর থেকে অনেকটাই দূরে রয়েছি। মানে প্রায় আমরা 4 ঘন্টার জার্নি করেই এসেছি। এখন 8টা বেজে গেছে প্রায়। তো দুজনেরই প্রচণ্ড পরিমাণে স্লিপি হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিয়ে নেক্সট আবার আমাদের জার্নিটা স্টার্ট হবে। তো নেক্সট কোথায় দাঁড়াচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা গেস করো যে কোথায় যাচ্ছি। যারা জানো তারা তো অবশ্যই বলতে পারবে, বা যারা জানো না অবশ্যই গেস করো। তো চলো দেখা হচ্ছে। সকাল সকাল দাঁড়িয়ে পড়েছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে চলে এসেছে। সকাল আর নেই, সকালই তো, এখন 8:30 বাজে। 8:30 মানে তো সকালই। আমরা যখন বেরিয়েছি সেই এটা তো ভোরবেলা ছিল, এখন আমরা সকালে চলে এসেছি। আর দুটো দিয়ে দাও। আচ্ছা একটা দাও আপাতত, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তো এখন গরম গরম রুটি, তড়কা, ডিমের অমলেট, ব্রেকফাস্ট। চল ভালো করতো। গরম। তো এখন বাজে হচ্ছে সকাল 10:42, প্রায় 11টা বাজতে যাচ্ছে। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় ভোর 4:30 সময়। তো এখন আমরা রয়েছি ফারাক্কা ব্রিজ, তার মানে তোমরা বুঝতেই পারছো অনেকটা আমরা চলে এসেছি, আরও অনেক দূর যেতে হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো, তো এখন আমরা আর কি খেতে ঢুকেছি একটা হোটেলে। এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 2 বাজতে যাচ্ছে। আর অনেকটা পুরো আমরা টান টান এসেছি, সেই জন্য আর কি একটু খাবো, কারণ প্রচণ্ড টায়ার্ড আর খিদেও পেয়েছে। তো আমরা শিলিগুড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে রয়েছি। এরপর টান টান পুরো শিলিগুড়ি চলে যাবো, আর কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই, কারণ মিডিলে অনেকবার দাঁড়িয়েছি, হাঁটছিলাম না তাই। তো তারপরে আর দাঁড়াইনি, অনেকটা টান টান চলে এসেছি। এরপর খেয়ে দিয়ে ইচ্ছে আছে আবার টান টান চলে যাবো। তো চলো এই হলো। আর এখন খাবো হচ্ছে রাইস, চিকেন আর অমলেট অর্ডার দিয়েছি। আসুক, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই দেখো বসে আছে।
হ্যালো, গুড ইভিনিং। তো এখন চলে এসেছি আমরা আজকের রাতটা স্টে করার জন্য। আজকে এই হোটেলটা নিয়েছি আর এটা একদম রাস্তার ওপরেই। এটার নাম হচ্ছে স্মৃতি গেস্ট হাউস। এখানে তোমরা দুটো গেস্ট হাউস একই নামের পাবে, তো দুটোতেই তোমরা ভিজিট করতে পারো। আমরা ছিলাম কিন্তু গেস্ট হাউস। গুড ইভিনিং। তো আমরা চলে এসেছি রুমে। আর আমরা হচ্ছে এটা কোথায় যেন রুম নিয়েছি? শিলিগুড়ি আর বাগডোগরার মাঝখানে। হ্যাঁ, শিলিগুড়ি আর বাগডোগরার ঠিক মাঝখানে আমরা এই রুমটা নিয়েছি। আর হচ্ছে আমরা 6:30টার মধ্যে এখানে পৌঁছে গেছিলাম, বাট প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আর ভিডিওটা কিছু অন করিনি। এখন দুজনেই ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হয়ে এখন রেডি হয়েছি, একটু বাইরে যাব নিচে। ওখানে অনেকগুলো খাবার দোকান আছে, কিছু খেতে হবে। তো চলো। তো এটা কিনে নিয়েছি আমরা। ভালো করেছে। লম্বা করে করো, ছড়িয়ে দেবো। দেখো, এই বিরিয়ানিটা 2 প্লেট বিরিয়ানি কেনা হয়েছে, ঠিক আছে? একটা চিকেন, একটা আলু। তা আমি তো খেয়েছি মোটামুটি আলু বিরিয়ানি, এইটুকু আর আমি খেতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। আমি তাও কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেয়েছি। আর এই যে চিকেন বিরিয়ানিটা অসাম। ফেলে দিচ্ছে কি হবে, এবার পয়সা দিয়ে কিনেছো তুমি। কোথায় খাচ্ছি তো, পুরো চেটে পুটে খেয়ে নেবো। ঠিক তো? এই ভিডিওতে কিন্তু সাক্ষী। হ্যাঁ, তুই প্লাস্টিক দেখাবে না। না কেন? প্লাস্টিক তুমি পুরোটা খাবে, নষ্ট করবে না কিন্তু। আমি তো খেয়েই রাখলাম ওটা। ওটা আমি খেয়েছি। হ্যাঁ, এটা আমি খেয়েছি। তুমি কখনো খাবার নষ্ট করো না। তুমি কিন্তু কখনো খাবার নষ্ট করো প্লেটটা না। দেখাও। পাতাটা তুলে নিয়ে খেয়ে নেবে টাটা। পুরোটা। গুড মর্নিং। তো আজকে হচ্ছে ডে 2। আমরা এখনো শিলিগুড়িতেই আছি। তো আজকে এখান থেকে চলে যাব হচ্ছে ডিরেক্ট মিরিক। তো ওখানে আমাদের স্টে করব আমরা। ওখানে এখন অবধি আমরা ডিসাইড করিনি ওখানে আমরা থাকবো কি না। ওয়েদার তো খারাপই দেখাচ্ছে, আর এখানেও প্রায় হচ্ছে মেঘলাই। তো ওদিকে কি রয়েছে সেটা এখন বলতে পারছি না। আর ওখানে থাকবো কি না, কারণ মিরিকে খুব হাতে গোনা কয়েকটা জায়গা আছে দেখার, তো সেটা যদি দেখা হয়ে যায় তাহলে আমরা অন্য জায়গায় চলে যাব আবার। তো এখন পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এবার হচ্ছে ব্যাগটা গুছিয়ে নিয়ে আমরা একেবারে নিচে চলে যাব, গিয়ে ওখানে একটু চা খাবো, খেয়ে আমরা রওনা হয়ে যাব ওখান থেকে। তো চলো, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কেকটা নিলে না? চলো না, হ্যাঁ সব করেছি। এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে। একজন বাইরে অলরেডি চলে গেছে। মোটামুটি ওয়েদারটা ভালোই, খারাপ না, এখনো অবধি তো ভালো আছে, দেখা যাক। চলো, এখন অবধি তো ওয়েদারটা ঠিক আছে, এখন জানি না কি হবে। চা কি এখানে পাবো? সেই তো ওইখানে। কোথায় আছে? চায়ের দোকান এখানে তো দেখলাম না, আমি তো সে ওই পারে দেখেছিলাম। এখন চায়ের দোকান খোঁজা হচ্ছে, চায়ের দোকানটা দেখি কোথায় আছে। কই কোথায় গেল?
আর কি ওপরের দিকে প্রায় উঠতে শুরু করেছি। আর একটা খুব ভালো জিনিস হচ্ছে অবশেষে পাহাড়ের দেখা পেয়েছি, কিন্তু এতটা পরিমাণে মানে কুয়াশা রয়েছে না মেঘ রয়েছে বুঝতে পারছি না, মানে খুব একটা স্পষ্ট নয়। মানে আমি দেখাচ্ছি তোমরাও বুঝতে পারবে, একদম পুরো ঝাপসা, মানে পাহাড়ের মানে শুধু আমি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, বাদ বাকি আর কিছু দেখতে পাচ্ছি না। তো চলো আগে গিয়ে দেখি আরও পরিষ্কার হয় নাকি ওয়েদারটা। তো তোমরাও একদমই আসছে না কিছু। তো এই ঠিক এই বরাবর হচ্ছে পাহাড়টা, কিন্তু আমি বুঝতে পারছি না, কিছুই দেখা যাচ্ছে না। এই যে দেখো, তোমরা ভালো করে দেখো, বুঝতে পারো কি না। এই পুরো দেখো এই জায়গাটা দিয়ে পাহাড়টা, মানে এতটা পরিমাণে কুয়াশা, মানে যে কিছু বোঝার উপায় নেই। তো চলো দেখি সামনের দিকে গিয়ে কিছু বোঝা যায় না।